এত সুন্দর পরিবেশ দেখে হয়তো আপনারা ভাবছেন আমরা কোথাও চ্যাম্পকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আসলে কোথাও ঘুরতে যাচ্ছি না, বরং মাসের বাজার করার জন্য আমরা একটা বাঙালি দোকানে যাচ্ছি। এই বাঙালি দোকানগুলোকে আমাদের এখানে হালাল ফুড বলা হয়। এই হালাল ফুডে বেশ কয়েকবার আগেও গিয়েছি, তবে এবার জানতে পারলাম নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে যেখানে বেশ ভালো মানের খাবার পাওয়া যায়, এজন্য আগ্রহটা খুব বেশি ছিল। তো আমরা চলে আসলাম এই হালাল ফুডে, যেটাকে গুম্মা হালাল ফুড বলে। এইখানে দুই তলায় রয়েছে সেই রেস্টুরেন্টটা, যেটা নতুন ওপেন করা হয়েছে। আর নিচতলায় রয়েছে হালাল ফুড, যেখানে অ্যাকচুয়ালি নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম, তবে রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পর সব থেকে যে জিনিসটা ইমপ্রেসিভ সেটা হচ্ছে রেস্টুরেন্টটা অনেক বড় এবং বেশ খোলামেলা। বিশেষ করে যাদের বাচ্চা রয়েছে তারা এখানে আসলে নিতান্তই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কেননা এতটাই স্পেস রয়েছে এই রেস্টুরেন্টটাতে যে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে। তো যে কারণে আমাদের ফার্স্ট লুকিংটাই অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু প্রথমবার আমরা এখানে এসেছি, তাই চেষ্টা করছিলাম একটু ঘুরে দেখার জন্য অ্যাকচুয়ালি ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপরে আমরা যে কোনো একটা টেবিল চুজ করে বসে পড়লাম, দেন ওদের মেনুটা দেখার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি ওদের মেনুতে প্রায় সব ধরনের বাঙালি খাবারই ছিল। আপনার ফুচকা, পানিপুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি, পুরি, নান, অ্যাকচুয়ালি মোটামুটি সব ধরনের খাবারই, যেগুলা আমরা সাধারণত বাংলাদেশে খেয়ে থাকি, সেই ধরনের সব খাবারই ওদের এই মেনুতে অ্যাড করা ছিল, যেটা দেখে আসলে খুবই ভালো লাগলো। কেননা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আমরা সচরাচর খুব বেশি যে আসা হয় তা নয়, মাঝে মাঝে আসি, এবং যদি বাংলাদেশের সব খাবারই থাকে তাহলে সেটা খুবই আনন্দদায়ক। তো প্রথমে যেটা বলছিলাম, এই রেস্টুরেন্টটা এতটাই বড় যে এইখানে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে, বিশেষ করে যাদের বাচ্চা আছে। তো চ্যাম্প নিয়ে আসার পরে এখানে আরও একটা বাচ্চা ছিল যার সঙ্গে চ্যাম্প বেশ ভালো একটা সময় কাটিয়েছিল। তো অবশেষে আমরা মেনু দেখে মোরগ পোলাও, কাচ্চি অর্ডার করেছিলাম। তো সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রথম আমি এখানে কোনো রেস্টুরেন্টে মোরগ পোলাও এই মেনুটা দেখলাম, যে কারণে আমরা খুবই আগ্রহ নিয়ে অর্ডার দিয়েছিলাম। অর্ডার দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই খাবারগুলো চলে এসেছিল, যদিও এখনও জানি না যে খাবারগুলোর টেস্ট কেমন, তবে দেখে খুবই ভালো লাগছিল। একেবারে মনে হচ্ছিল দেশি কোনো রেস্টুরেন্টে খেতে এসেছি। চ্যাম্পকে এর আগে জাপানে কোনো রেস্টুরেন্টে মোরগ পোলাও খাওয়ানো হয়নি, তাই এই মেনুটার প্রতি আগ্রহটা আমাদের সবারই খুব বেশি ছিল। পাশাপাশি কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো কাচ্চি বিরিয়ানির যে মাংসের পিসটা ছিল বা মোরগ পোলাওয়ের যে মুরগির পিসটা ছিল সেটা সত্যি অনেক বড় ছিল। তো এখন কাচ্চি ও মোরগ পোলাওয়ের টেস্ট কেমন হয়েছে সেটা দেখার পালা। আমরা যেটা মনে করেছিলাম তার থেকে অনেক 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 গুণ ভালো মানের এই কাচ্চি ও মোরগ পোলাও। বিশেষ করে মোরগ পোলাওয়ের টেস্টটা আসলেই অসাধারণ, মনেই হচ্ছিল না যে এটা আমরা কোনো রেস্টুরেন্টে খাচ্ছি, বি অনেস্ট। খুবই সুস্বাদু হয়েছিল, এবং চ্যাম্প নিজেও খুব মজা করে খেয়েছে, আমরাও অনেক মজা করে খেয়েছিলাম। তবে আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক অনেক ভালো মানের খাবার ওদের। তো পরবর্তীতে আমরা একটা গরুর নিহারি ও নান অর্ডার করেছিলাম। তবে এখন পর্যন্ত আমরা জাপানে যত রেস্টুরেন্টে গরুর পায়া খেয়েছি তার ভিতরে এই রেস্টুরেন্টের পায়াটা বেশ বড় এবং খুবই সুস্বাদু। চ্যাম্প আমি খুব মজা করে খাচ্ছিলাম। বিশেষ করে গরুর পায়াটা সত্যি অসাধারণ হয়েছিল। শুধু গরুর পায়া কেন, বিশেষ মোরগ পোলাও, কাচ্চি, নান যাই বলেন না কেন, ওদের প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুস্বাদু। আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। বিশেষ করে মোরগ পোলাওটা চ্যাম্প বেশ ভালোভাবেই খেয়েছিল। ওকে বারবার জিজ্ঞেস করছিলাম খাবারের টেস্ট কেমন হয়েছে, ও সবসময় বলছিল প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে। তবে আমি বিশেষ করে গরুর পায়াটা খুবই পছন্দ করেছি। বিশেষ করে রেস্টুরেন্টে গরুর পায়াটা এত সুস্বাদু হয়, এটা এই প্রথম আমার এক্সপিরিয়েন্স। তবে আসলেই অনেক ভালো। তো এখানে আপনারা এসে খেতে পারেন। বিশেষ করে মোরগ পোলাও, বিরিয়ানি বা হচ্ছে নান, যেহেতু এই তিনটাই আমরা খেয়েছি, এই তিনটা খাবারই আসলে অনেক সুস্বাদু। তবে আমার কাছে মনে হয় অন্যান্য খাবারও এই একই রকম সুস্বাদু হবে। তো আপনারা যারা অনেক দূরে থাকেন বা কাছাকাছি থাকেন তারা গুম্মা হালাল ফুডের এই নতুন রেস্টুরেন্টটাতে আসতে পারেন। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসলাম হালাল ফুডে, যেখান থেকে আমরা আমাদের মাসিক বাজারটা করব। তো এখানে বেশ কিছু অর্ডার ওরা প্রিপেয়ার করছিল ডেলিভারি দেওয়ার জন্য। তো এই টাইপের হালাল ফুডগুলাতে আমাদের দেশের একটা দোকানে যে টাইপের জিনিসপত্র পাওয়া যায় তার প্রায় সবই রয়েছে। আপনি মোটামুটি যা চান তাই পাবেন। বিশেষ করে এখানে ফ্রেশ গরুর মাংসের ব্যবস্থা রয়েছে, একদম হালাল।
তো যে কারণে যারা ফ্রেশ গরু মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। মূলত জাপানে এই টাইপের হালাল ফুডগুলোতে আপনি দেশীয় সকল পণ্যই খুঁজে পাবেন। বিশেষ করে এই গুম্মা হালাল ফুডটা বেশ বড় এবং ওদের কালেকশন অনেক ভালো। আপনি যে কোনো টাইপের পণ্য এখানে চাইলেই আপনি খুঁজে পাবেন। যে কারণে বাসা থেকে একটু দূরে হলেও আমরা এই হালাল ফুডে আসার চেষ্টা করি। তো এবার আরও একটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যেহেতু ওরা রেস্টুরেন্ট ওপেন করেছে এবং রেস্টুরেন্টের খাবারের মানটা অসম্ভব রকমের ভালো, সে কারণে মনে হচ্ছে নিয়মিতই এখানে আসতে হবে। কারণ আপনি যেদিন বাজার করবেন ওই দিন দেশীয় কোনো খাবার রেস্টুরেন্টে খেতে পারলে আসলেই ব্যাপারটা অনেক ভালো লাগার মতো। তো আপনারাও চেষ্টা করবেন এই হালাল ফুডে আসার জন্য। বাজার করার পাশাপাশি দেশীয় খাবার খাওয়ার একটা খুব সুন্দর ব্যবস্থা ওরা করেছে। তাছাড়া যারা ফ্রেশ সবজি খেতে চান তারাও এই হালাল ফুডে আসতে পারেন, কেননা ওদের কালেকশানে সবসময়ই দেশীয় সবজি থাকে, যেটা সচরাচর জাপানে খুঁজে পাওয়া যায় না। তার চেয়ে বড় কথা, ওদের রেস্টুরেন্টের খাবারটা আসলেই অনেক মজার ছিল এবং এতটাই মজার, ইনশাল্লাহ এর পরে আবারও আসবো। আপনারাও আসার চেষ্টা করবেন গুম্মা হালাল ফুডে। তৃপ্তি সহকারে ভরপুর খেয়ে বাজার করে এখন বাড়ি ফেরার পালা। তবে আপনারা সবাই চেষ্টা করবেন গুম্মা হালাল ফুডে আসার জন্য।